আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন। সকাল থেকেই কাউন্সিলররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মিলনায়তনে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসেন সকাল 9:30টার দিকে। কাউন্সিল অধিবেশন কাউন্সিলর ছাড়া কেউ নয়, এমনকি গণমাধ্যমের প্রবেশও সংরক্ষিত করা হয়। দ্বিতীয় অধিবেশনের শুরুতে দলীয় সভাপতির ভাষণে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নতি হয়। এ উন্নতি ধরে রাখতে আবারও দলকে ক্ষমতায় নিতে কাউন্সিলরদের আহ্বান জানান তিনি। বিএনপির আমলে এই দেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর আমাদের বিরুদ্ধে ওয়ার্ল্ড ব্যাংক অভিযোগ করেও তা প্রমাণ করতে পারে নাই। ওই পদ্মা সেতু নিয়ে যে কথা বলেছে, আমি চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জ দেবার মতো এই সাহস, সৎ সাহস ছিল এই কারণে যে আল্লাহর রহমতে কোনো দুর্নীতি করে নিজের ভাগ্য করতে যায়নি, বা আমি বা আমার পরিবার, আমাদের কেউ না, যে কারণে আমি চ্যালেঞ্জ দিতে পেরেছি। আর পেরেছি বলেই আজকে আমরা নিজেদের অর্থে যেমন পদ্মা সেতু বানাচ্ছি, যারা এই সমস্ত অভিযোগ এনেছিল তারাও আজকে বুঝতে পেরেছে যে বাংলাদেশটাকে নিয়ে এত খেলা সহজ না। মিলিটারি ডিক্টেটর বা তাদের দল থাকলে সহজ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই দেশকে অপমান করবে, এই দেশকে নিয়ে খেলবে, এই দেশকে নিয়ে যা খুশি তাই করবে, অন্তত সেটা তারা করতে পারবে না। এই কথাটা আজকে কিন্তু সকলেই বুঝতে পেরেছে। যে আমি চাইবো আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝেও সেই আত্মবিশ্বাসটা থাকবে, সততা থাকবে, দৃঢ়তা থাকবে, আর জনগণের প্রতি ভালোবাসা থাকবে, জনগণের কল্যাণ করার মতো মানসিকতা থাকবে। কাউন্সিলর ও নেতাকর্মীদের আত্মবিশ্বাস, দৃঢ়তা নিয়ে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিকল্প নেতৃত্ব খুঁজতেও কাউন্সিলরদের অনুরোধ জানান শেখ হাসিনা। 35 বছর এই দলের সভাপতি, এত লম্বা সময় কেউ কখনো থাকে না। আমি চাই যে আমি জীবিত থাকতে থাকতে আপনারা নতুনভাবে নেতা নির্বাচন করে এই সংগঠনকে আরো গতিশীল করার চেষ্টা করবেন। এখনই নির্বাচন হচ্ছে না, তো এটা পরে বলেন, কিন্তু এটা করতে হবে। আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, আপনারা বসেন, এখন আমাদের কাজ আছে, আরো কাজ আছে, বসেন বসেন না প্লিজ, আপনারা বসেন না, আরো অনেক কথা বলা আছে। তো আওয়ামী লীগই আমার পরিবার, আওয়ামী লীগই আমার আপনজন, আওয়ামী লীগকে আমি সবচেয়ে বেশি সময় দিই। যে সময়টা আমার নিজের ছেলে মেয়েকে আমি এত দেইনি, তার থেকে বেশি সময় আমি দিয়েছি। দলের সভাপতির ভাষণের পর কাউন্সিলররা বক্তৃতা করেন।